হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতোই কম্পিউটার জগৎ স্টুডিও থেকে আমি ফারহান হাবিব ফারাজ এসেছি আপনাদের কাছে। আজকে কিন্তু আমরা MSI এর একটি আল্ট্রা ওয়াইড মনিটর রিভিউ করব। তো চলুন সরাসরি রিভিউতে চলে যাই। গেমিংয়ে যদি সিনেমেটিক ইমার্শন এবং কম্পিটিটিভ এজ আপনি চান, তাহলে MSI এর এই আল্ট্রা ওয়াইড মনিটরটি কিন্তু আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। আজকে কিন্তু আমরা রিভিউ করছি MSI এর ম্যাগ 342C QRF E20 আল্ট্রা ওয়াইড এই মনিটরটি। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, একবার যদি আপনি এই 21:9 রেশিওতে শিফট করেন, এরপর থেকে কিন্তু মার্কেটের অন্য সব রেগুলার মনিটর আপনার ভালো লাগবে না। প্রথমেই বলবো এই 34 ইঞ্চি UW QHD 3440x1440 ডিসপ্লেটির কথা। আপনারা লক্ষ্য করে বুঝবেন, এখানে কিন্তু টেক্সটগুলো যেমন ক্রিস্প, গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু খুবই দারুণ পাবেন আপনারা। এর 1500R কার্ভেচার কিন্তু এই সাইজের জন্য একেবারেই অপটিমাল। আর এই র্যাপিড VA প্যানেলের কন্ট্রাস্ট এতটাই চমৎকার যে ডার্ক সিনের ব্ল্যাক লেভেলস একদম ডিপ মনে হয়। IPS এর মতো অ্যাকুরেট কালার আর VA প্যানেলের ডেপথ দুটোরই একটা দারুণ ব্যালেন্স এখানে আপনি পাবেন। পারফরমেন্সের দিকে তাকালে আপনি পাচ্ছেন 200 হার্টজ রিফ্রেশ রেট এবং 0.5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। এর ব্রাইটনেস হচ্ছে 300 নিটস, যেটা রেগুলার ব্যবহারের জন্য যথেষ্ট ভালো হলেও ট্রু HDR এর জন্য আর একটু বেশি ভালো হলে আমরা মনে করি ভালো হতো। এছাড়া এই মনিটরটির সাথে কোনো ইনবিল স্পিকার বা USB হাব নেই, যেটা কিনা এখনকার মার্কেটে অনেকেই এক্সপেক্ট করছে। এই প্রাইস পয়েন্টে 200 হার্টজের এই মনিটরটি আসলেও একটি ভ্যালু ফর মানি হতে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন, ট্রেডিশনাল 16:9 রেশিও থেকে আপগ্রেড করার জন্য এই মনিটরটি কিন্তু আপনাদের জন্য আসলেও একটা বেস্ট চয়েস হতে যাচ্ছে। তো আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দয়া করে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।